চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি এলাকায় এক গৃহবধূ সাবরিনা সুলতানা আঁখি স্বামীর বিরুদ্ধে যৌতুক ও নির্যাতনের অভিযোগে আদালতে মামলা দায়ের করেছেন। স্থানীয় ও প্রশাসনিক সূত্রে জানা গেছে, শহীদুল ইসলাম বাদীর স্বামী এর প্রথম সংসারেও একাধিক পরকীয়া থাকার কারণে বিবাহ বিচ্ছেদ ঘটে। স্থানীয়দের এবং আইনজীবী সূত্র অনুযায়ী শহীদুল ইসলামের প্রথম সংসারে তিনি একাধিক পরকীয়ায় জড়িত ছিলেন। এতে পারিবারিক বিরোধ এবং মানসিক চাপ সৃষ্টি হয়, যা শেষ পর্যন্ত তার প্রথম বিবাহকে বিচ্ছেদের দিকে ঠেলে দেয়। সাবরিনা সুলতানা আঁখির সঙ্গে 2023 সালের 2রা জুন শহীদুল ইসলামের বিবাহ সম্পন্ন হয়। বিবাহকালে 10 লক্ষ টাকা দেনমোহর এবং নগদ, স্বর্ণালঙ্কার, আসবাবপত্র সহ আনুষঙ্গিক সামগ্রী যৌতুক হিসেবে প্রদান করা হয়। পরবর্তীতে আরও 2,40,000 টাকা দেওয়া হয়। তবে বিবাহের 2 থেকে 3 মাস পর থেকেই শহীদুল ইসলাম অতিরিক্ত যৌতুক দাবি করতে থাকেন। অভিযোগ অনুযায়ী তিনি শারীরিক ও মানসিক নির্যাতন চালান এবং দ্বিতীয় বিয়ে করার হুমকি দেন। বাদীনি অভিযোগ করেছেন, স্বামী বিদেশে অবস্থানকালে একাধিক নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিলেন। দেশে ফিরে আবারও অন্য নারীদের সঙ্গে যোগাযোগ ও বিয়ের চেষ্টা চালান। স্থানীয়রা জানাচ্ছেন, এই আচরণ পরিবারে দীর্ঘদিন ধরে কলহের সৃষ্টি করেছে এবং বাদীনি ও তার পরিবারকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। বাদীনি অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেন, যা যৌতুক নিরোধ আইন 2018 অনুযায়ী পটিয়া থানায় রেকর্ড করা হয়। আদালত প্রাথমিক শুনানি শেষে আসামি শহীদুল ইসলাম ও তার পিতার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন। শহীদুল ইসলাম জামিনের জন্য আদালতে হাজির হলে আদালতের নির্দেশে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং কারাগারে পাঠানো হয়েছে। স্থানীয় এক বাসিন্দা জানান, মেয়েটি খুবই শান্ত স্বভাবের। স্বামীর আচরণের কারণে তার জীবন কঠিন হয়ে উঠেছিল। আইনসঙ্গত পদক্ষেপ ছাড়া তার আর কোনো উপায় ছিল না। আইন বিশেষজ্ঞ বলেন, যৌতুক ও পরকীয়া সংক্রান্ত অভিযোগ আদালত ও তদন্তর মাধ্যমে যাচাই করা হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো পক্ষকে দোষী সাব্যস্ত করা যায় না। পটিয়ার এই ঘটনা দাম্পত্য কলহ, যৌতুক দাবি, একাধিক পরকীয়া এবং আইনগত পদক্ষেপের প্রক্রিয়া সব কিছুরই বাস্তব চিত্র তুলে ধরেছে। গত 21শে অক্টোবর সকালে পটিয়া ম্যাজিস্ট্রেট আদালতে জামিন চাইতে গিয়ে স্বামীর গ্রেফতার ঘটনাটি আদালতের আইনি কার্যক্রমের গুরুত্ব নির্দেশ করে। বর্তমানে তদন্ত চলমান এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলার সুষ্ঠু সমাধান নিশ্চিত হওয়ার প্রত্যাশা রয়েছে।